টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আইসিডিএস সুপারভাইজারের মেন এক্সামের কাট অফ মার্কস কত যেতে পারে সে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো ফার্স্টে দেখুন আইসিডিএস সুপারভাইজার টোটাল ভ্যাকেন্সি কত ছিল। না, আইসিডিএস সুপারভাইজার টোটাল ভ্যাকেন্সি ছিল 2954। তার মধ্যে ইউআর ছিল 1475, এসসি ছিল 650, ওবিসি এ ছিল 296, ওবিসি বি ছিল 207, এসটি ক্যান্ডিডেট ছিল 178, পিএইচ ক্যান্ডিডেট ছিল 89 আর স্পোর্টস পার্সন ছিল 59। তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2954। ঠিক আছে। তো এবার আপনারা জানেন যে প্রায় 29,000 প্লাস ক্যান্ডিডেটকে কিন্তু মেন এক্সামের জন্য ডাকা হয়েছিল। ঠিক আছে। তো মেন এক্সাম হয়েছিল 400 নম্বরে যারা পরীক্ষা দিয়েছেন। ঠিক আছে। দুদিন পরীক্ষা হয়েছে। প্রথম দিন বাংলা ইংরেজি 100 100 200 আর তারপরের দিন হয়েছে জিকে অ্যান্ড ম্যাথ রিজনিং মিলে 100 100 200 টোটাল 400 নম্বরে। এরপর আমাদের ইন্টারভিউ আছে 50 নম্বরে। ঠিক আছে। তো আপনাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে তার 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে ডাকবে। প্রায় 8,862 ক্যান্ডিডেট কিন্তু আপনারা ইন্টারভিউর জন্য কল পাবেন। কাট অফ কত উঠেছিল না, প্রিলিমিনারি এক্সামে জেনারেলদের কাট অফ 31 গিয়েছিল মনে হয়, আর এসসিদের উঠেছিল 18, ওবিসি এর গিয়েছিল 14, ওবিসি বি 26-এর মতো, আর এসটিদেরও 14, আর পিএইচে 8 না 10 গিয়েছিল, আর পোস্ট পার্সনদের 5 না 6 গিয়েছিল। ঠিক আছে। তো এইরকম প্রিলিমিনারি কাট অফ উঠেছিল। টোটাল 29,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু মেন এক্সামের জন্য ডাকা হয়েছিল। তো এবার মেন এক্সামের কোশ্চেনের ধরন কী রকম হয়েছিল। তো মেন এক্সামের কোশ্চেনের ধরনটা এরকমই হয়েছিল। তো বাংলা ইংরেজি কিন্তু মডারেট টু হার্ড ছিল। ঠিক আছে। আর জিকে এবং ম্যাথ বা রিজনিংয়ের ক্ষেত্রে সেখানে কিছু ইজি ছিল, কিছু মডারেট ছিল, কিছু হার্ডও ছিল। মানে জেনারেল নলেজ ও ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে ইজি, মডারেট, হার্ড তিনটি ছিল, কিন্তু ইংলিশ এবং বাংলার ক্ষেত্রে মডারেট টু হার্ড ছিল। তো ওভারঅল যে যদি বলা যায় ঘর হিসেবে, তো কোশ্চেনটা মডারেট হয়েছে। ঠিক আছে। মডারেট টু হার্ড, ইজি বলা চলবে না। ঠিক আছে। তো এবার দেখা যাক কাট অফ কত উঠতে পারে। তো আপনাদের আগেই বলেছি 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউর জন্য ডাকবে। তো ইন্টারভিউতে 50 নম্বর মার্কস আছে। তো এর আগেও আমি পিএসসির যে আইসিডি সুপারভাইজারের প্রিলিমিনারি কাট অফ পড়েছিলাম। তো আপনারা দেখেছেন প্রায় 99% মিলে গেছে, 1-2 নম্বর হয়তো বেশি হয়েছে। ঠিক আছে। তো সেই হিসেবে আমি একটা এক্সপেক্টেড কাট অফ আপনাদের বলবো। তো ফার্স্টে দেখুন, তো মেন এবং ইন্টারভিউ যোগ করেই আপনাদের টোটাল 450-র মধ্যেই কিন্তু আপনাদের প্যানেল তৈরি হবে। তো আমি এখানে ইউআরদের কাট অফ রেখেছি 155 থেকে 160-এর মধ্যে। ঠিক আছে। এবং এসসিদের কাট অফ রেখেছি 125 থেকে 130-এর মধ্যে। ওবিসি এর কাট অফ রেখেছি 105 থেকে 110-এর মধ্যে। ওবিসি বি 135 থেকে 140-এর মধ্যে। এবং এসটিদের কাট অফ রেখেছি 80 থেকে 85-র মধ্যে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কাট অফ রেখেছি 60 থেকে 65-র মধ্যে। এবং পোস্ট পার্সন যারা আছে তাদের 40 থেকে 45-এর মধ্যে। ঠিক আছে। তো এই কাট অফ থেকে অনেকজনে বলবেন, ঠিক আছে, মেয়েরা নয়, বিশেষ করে ছেলেরা বলবে যে এত নরম কোশ্চেনে এত মানে এত কম কাট অফ যাবে না, আরও বেশি হবে, 180 হবে, 190 হবে বা 200 বলবে। ঠিক আছে। তারা কিন্তু পরীক্ষা দেয়নি, মানে কিছু জন আছে তারা পরীক্ষা দেয়নি, তারা বলছে কোশ্চেনটা খুবই জল, মানে খুবই নরম হয়েছে, কাট অফ 200 উপর যাবে। কিন্তু কাট অফটা অ্যাকচুয়ালি যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, মানে যে সমস্ত মেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের মার্কসের বেস করেই কিন্তু কাট অফ তৈরি হবে। অন্যজনা কত 200 যাবে বা 250 যাবে বললো, এই ভিত্তিতে কিন্তু কাট অফ তৈরি হবে না। ঠিক আছে। তো আমি আরেকবার বলছি, জেনারেল 155 থেকে 60-এর মধ্যে, এসসিদের 125 থেকে 130-এর মধ্যে, ওবিসি এর 105 থেকে 110, ওবিসি বি 135 থেকে 140, এসটি 80 থেকে 85, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 60 থেকে 65 এবং পোস্ট পার্সনদের 40 থেকে 45-এর মধ্যে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে। তো এর মধ্যে যদি বাড়ে তো ইউআরএ 5 থেকে 7 নম্বর বাড়তে পারে, কিন্তু বাকি এসসি, ওবিসি এ, ওবিসি বি এদের কাট অফ বাড়বেই না। ঠিক আছে। বরঞ্চ এদের এখান থেকে আবার 1-2 নম্বর বা 5 নম্বর কমতেও পারে, কিন্তু এদের কাট অফ বাড়বে না। কারণ অনেক ওবিসি ক্যান্ডিডেট আছে, এসসি ক্যান্ডিডেট আছে যারা ধরুন জেনারেলে কাট অফ ক্লিয়ার করবে, তো তখন তারা কিন্তু জেনারেল হয়ে গেল, তার ফলে কি ওবিসি সেই সিটটা ফাঁকা থাকছে, ফলে ওবিসি কাট অফটা কিন্তু কমছে। ঠিক আছে। ওবিসি বা এসসি হোক বা এসটি হোক। ঠিক আছে। তো এইরকম যাদের মার্কস আসছে তারা ভালোভাবে কোশ্চেনটাও দেখুন আপনারা কীরকম কোশ্চেনটা অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে। তো এইরকম যাদের মার্কস আসছে তাদের বলবো অবশ্যই ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান নেন বাড়িতে। ঠিক আছে।
এবং আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের সম্ভবত শুনছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে বেরোতে পারে। ঠিক আছে, তো এই ছিল টোটাল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।